শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। দেখো চলে এসছে সবাই খেতে। এখানে পাখিদের খাবার টাবার সব জোগাড় করে নিয়েছি, সব দিয়ে দিয়েছি পরিষ্কার করে। আর এই যে বাইরের পাখিদের খাবার দিয়ে দিয়েছি, ওরা অলরেডি চলে এসছে দেখছো। তো চটপট এদেরকে খেতে দিয়ে দিই চলো। হঠাৎই স্কুল থেকে ফোন আসে আমার কাছে। তো ওর ইম্পর্টেন্ট কিছু কপি ফেলে গিয়েছিল, তো স্কুলেতে আমি আবার দিতে গিয়েছিলাম অফিসে। তো চলো বাড়ি গরম পড়েছে, আজকের আবার মিষ্টিকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি। আর দেখো কত আরাম করে স্নান করছে, আর প্রচণ্ড গরম পড়েছে যার জন্যে হ্যাঁ স্নান স্নান করো। স্নান করছে দেখো, করো মানে কিভাবে মুখটাকে উঁচিয়ে স্নান করছে দেখো, মানে এতটাই গরম লাগছে ওর। স্নান করো, ঠিক আছে? হুম, মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আর দেখো একটু আধ ঘন্টার মতো ম্যারিনেট হোক, তারপর রান্নাটা চাপাবো। আমার কষানো প্রায় শেষের দিকে, আর একটু কষালে হয়ে যাবে। আর এখানে আমি জলটাকে ফুটতে দিয়েছি, গরমও হয়ে গেছে। এটাকে ট্রান্সফার করবো প্রেশারে। দেখো কালারটা কত সুন্দর, আর তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। দেখো পাশ থেকে তেল ছেড়েছে। রান্না শেষ হতে না হতে ছেলে চলে এসেছে, ওকে স্নান টান করিয়ে দিলাম। করাতে হয়নি, আজকের খুব খুশি, কেননা আজকের মটন করেছি বলে। তো তার জন্য আমাকে বেশি বলতে হয়নি যে স্নান টান করো। ও সোজা বাথরুমে ঢুকে তাড়াহুড়ো করে স্নান টান করে চলে এসে খেতে বসে গেছে। ও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় উঠেছিল, আর আমাদের আবাসন থেকে উপর থেকে নিচে একটা ভারী জিনিস পড়েছিল, তো সেটা মানুষের ক্ষতি হতো। যাই হোক, চলো আজকের এই পর্যন্ত। গুড নাইট।